গরু বইয়া যদি অত মজার দই বানাইতাম পারিতে বাজার থেকে খেনে আইনা পয়সা নষ্ট করতাম আর বাজারের কেমিক্যাল দেওয়া খাইয়া আর খালি বেমার আর বেমার যাও খাইলা তোরা হেলথি তো খাইলা। আসসালামু আলাইকুম, আমি শাইনা আক্তার রুমি, জাহিদা কিচেন থেকে আপনারা সবরে আজকে দই খাওয়ার দাওয়া। তো আমি যে মেজারমেন্ট ইউজ করছি একটা ইউজ করলে অবশ্যই একটা পারফেক্ট হইব আর স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখবা। আর যদি কেউ মিঠা খাইতে চাও তাহলে অবশ্যই একটু মিঠা বলে ইয়া দিলাইবা আর একজারি, বিকজ আমার মিঠা একটু কম খাই, তো আমার মিঠা আন্তাজি হয়েছে। আমি 2 লিটার দুধ রে 1 ঘন্টা জাল দিয়ে 1.5 লিটার বানাইছি। বাদে আমি আধা কাপ চিনি এড করছি 125 গ্রামের মতো, আরো 125 গ্রাম সুগার দিয়ে আমি ক্যারামেল সিরাপটা বানাইছি। আর তোরা সামান্য পানি দিছি, যে সময় সিরাপটা রেডি হয়ে গেছে। ক্যারামেল সিরাপটা মিক্স করার পরে আমি আরো 125 গ্রামের মতো পাউডার মিল্ক ইউজ করছি। লো হিটে বইয়া রাখবা দুধটা আর কন্টিনিউ লাড়া থাকবা, তো লাড়া থাকলে তলেও ধরতো না, ফোরও বানতো না। পাউডার মিল্কটা দিয়ে লাইটাও লামাই লিবা আর লাগতো না জাল দেওয়া। যে সময় ঠান্ডা হয়ে যাবো আঙ্গুল দিয়ে দেখতে পারবা একটু গরম, ওই সময় ইয়াগরটা মিক্স করে লিবা। আমি গ্রিক ইয়াগরটা ইউজ করছি, একটা টার্কিশও করতে পারবা, যে কোনো কোম্পানিরও করতে পারবা। 1 কিলো ইয়াগরটার মাঝে প্রায় আমি 900 গ্রামও দিলাইছি, থোড়া রাখছে। আমি একটা চিকেনের রোস্ট বানাইমু। নর্মালি যেটা ছোট্ট কন্ডেন্স মিল্ক এটা 400 গ্রামের মতো থাকে, তো আমি প্রায় 20 টাকানো দিলাইছি। আর আপনার যেটা ওভেনও যায় ওটা কন্টেনারের মধ্যে দিতে পারবা, কোনো অসুবিধা নাই। দই হারাইবার আগে ওভেনটারে গরম করে লিবা। আর আমি 150 দিয়া প্রায় 40 মিনিটের ভিতরে আর ওভেন খুলছি না। বাদে আমি দেখো মাঝখানে ওভেন খুললে চেক করছি, দেখছে বই গেছে কি। আমি আরো 30 মিনিট 100 দিয়া আর রাখছি। আমি 30 মিনিট বাদে আবার চেক করছি, চেক করে আমি ওভেনটা একবারে বন্ধ করে রেখে দিছি। বন্ধ করে ওভেন আমি আর খুলছি না, একবারে সকালে খুলছি। আমি ফ্রিজারে তো এবার আগেও দেখাইলাম, ধোকা সুন্দর হইয়া বইছে। আর অবশ্যই ট্রাই করবা ইনশাআল্লাহ। আর কিছু জানার থাকলে কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।